মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়ে জাতিসংঘের আহ্বান নাকচ করে দিয়েছে সরকার। দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চোরাচালান বিষয়ক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গা সমস্যায় জর্জরিত বাংলাদেশ, নতুন করে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন বাতেন বিপ্লব। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নির্যাতন অব্যাহত থাকলে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা বাড়তে পারে, এমন আশঙ্কায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। এরই মধ্যে ৩ প্লাটুন বিজিবি সহ বেড়েছে কোস্টগার্ডের টহল। শুক্রবার জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক বিবৃতিতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। মিয়ানমারের সরকারকে সেখানকার মানুষদের রক্ষা করার আহ্বান জানানোর পাশাপাশি সহিংস পরিস্থিতি থেকে বাঁচতে যারা বাংলাদেশে আসার চেষ্টা করছে তাদের জন্য বাংলাদেশ সরকার যেন নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে সে বিষয়ে আহ্বান জানায় সংস্থাটি। তবে এই আহ্বানে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে একটা অস্বস্তিকর পরে চলছে, তা আমাদের বর্ডার, আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড সবসময় ওই এলাকাটায় প্রহরায় রয়েছে, যাতে করে কোনো অনুপ্রবেশকারী আমাদের দেশে না ঢুকতে পারে। গত কয়েকদিনে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় প্রায় ৩০০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। বাতেন বিপ্লব, SATV।